এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কওমি মাদ্রাসার প্রতিনিধি রফিকুল ইসলাম আইনি। বক্তব্য রাখবেন রফিকুল ইসলাম আইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহযোদ্ধাগণ, আজকে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি। যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা নিয়ে সারা বাংলাদেশের জনতা লাখো লাখো জনতা নেমে এসেছিল। আমরা এই শহীদ মিনার থেকে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিলাম। আমরা এই শহীদ মিনার থেকে আজকে এই শপথ নিয়ে যাব, বাংলা মিলে এই শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র শেখ হাসিনা নয়, আওয়ামী দূষণদের সকল অপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। পিলখানার হত্যার বিচার এই বাংলাদেশে হতেই হবে। বিগত আওয়ামী সরকার 2013 সালে ইসলাম মসজিদের উপর হেফাজতের উপর যে নির্মম গুলি চালিয়েছে, তার বিচার বাংলার জমিনে হতে হবে। স্পষ্ট ঘোষণা, মোদী বিরোধী আন্দোলনে আমাদের 21 জন ভাই শাহাদাত বরণ করেছে। এই বাংলার জমিনে তাদের বিচার হতেই হবে। 2020-এ আলেমুলামাদের উপর যে বলাৎকার, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, জেলখানায় নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে, এর বিচার হতে হবে। এর সাথে যে প্রশাসন যুক্ত ছিল, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আমার শহীদ পরিবারের ভাইরা, আমার আহত ভাইরা এখানে রয়েছে, তাদের রক্তের দাগ এখনো শুকায়নি। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যতক্ষণ আমার গায়ে রক্ত থাকবে, এই বাংলার জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আপামর জনসাধারণের জন্য আমরা লড়ে যাব। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সর্বশেষ এই শহীদ মিনার থেকে আমি ঘোষণা করতে চাই, আজকে যেই জনসাধারণের, আমাদের বাঙালিদের যে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য সকল প্রস্তাবাদী আমরা এখানে বলবো, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমলে নিয়ে দ্রুত দৃশ্যমান কার্যকর করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। ধন্যবাদ।